যতক্ষণ পর্যন্ত দেশ, জাতি এবং রাষ্ট্র আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত না হবে, ততক্ষণ পর্যন্ত মানুষের মুক্তি অর্জন কিছুতেই সম্ভব নয়। আর সেজন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আইনকে বিজয়ী করার জন্য তিনিও আন্দোলন শুরু করেছেন। আমি সে কথায় আসছি, তার আগে আর একটা কথা বলতে চাই। সেটি হলো, আল্লাহ তাআলা মানুষকে যে সৃষ্টি করলেন তার সম্পর্কে তিনি স্পষ্টভাবে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামি করার জন্য, অর্থাৎ আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ইবাদতের ডেফিনেশন বলতে গিয়ে একজন বলেছেন, ইখরাজুল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ। মানুষকে মানুষের গোলামি থেকে উদ্ধার করে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আল্লাহর গোলামির দিকে ফিরিয়ে আনাই হচ্ছে সত্যিকার ইবাদত। আজকে মানুষ যদি মানুষের গোলামি না করত, তাহলে এত জুলুম, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ হতো না। যুগে যুগে নবী রাসূলগণ এই কাজের জন্যই, অর্থাৎ মানুষের গোলামি থেকে মানুষকে মুক্ত করে আল্লাহর গোলামে পরিণত করার জন্য সংগ্রাম করে গেছেন, আন্দোলন করে গেছেন। অনেক নবী জীবন দিয়ে শহীদ হয়ে গেছেন, দ্বিখণ্ডিত হয়ে গেছেন। অনেক নবী সারা জীবন জেলের মধ্যে জীবন কাটিয়েছেন। অনেক নবী জেল খেটেছেন, কষ্ট করেছেন। তাদের কারণই ছিল, টার্গেট ছিল একটাই, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আর আমরা সবাই আল্লাহর, বাংলাদেশও আল্লাহর, অতএব বাংলাদেশে আইন চলবে আল্লাহর। এই ফর্মুলার দৃষ্টিকোণ থেকেই গোটা দুনিয়া আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সারা দুনিয়ায় আইন চলবে কার? সেই আল্লাহর আইনকে চালু করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল এসেছেন। মানুষের গোলাম থেকে মানুষকে মুক্ত করে আল্লাহর গোলামির দিকে ফিরিয়ে নেওয়ার নামই ইবাদত। এই ইবাদত প্রতিষ্ঠার জন্য তারা সে সংগ্রাম করে গেছেন। আজকে বাংলাদেশে আমরা যে সরকারের অধীনে এতদিন, যে কয়টি সরকারের অধীনে জীবনযাপন করেছি, আপনারা হিসাব করেন, এই সরকারগুলো কেউ আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে নাই। এই সরকারগুলি কেউ দেশের বিচার ব্যবস্থা কোরআনের বিচার ব্যবস্থা দিয়ে বিচার করে নাই। এদেশের প্রশাসন আল্লাহর বিধান অনুযায়ী প্রশাসনকে পরিচালনা করে নাই, বরং সুদ, ঘুষ, জুলুম, অত্যাচার, নির্যাতন এই সবগুলোকে ব্যবহার করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই তারা এই কাজগুলো করেছে। আমরা মোটের উপরে যদি ভাগ করতে চাই, দুইটা বিধান আমরা দেখতে পাই। একটা বিধান হলো মানব রচিত বিধান, সে ব্রিটিশেরই হোক আর এখানকার সলিমুদ্দিন কলিমুদ্দিন রচিত দফা হোক, অথবা যে মতবাদই হোক না কেন, এই মানুষের তৈরি মতবাদটাকে আমরা বলতে পারি এক ধরনের মতবাদ। আরেকটা মতবাদ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যুগে যুগে যত নবী এবং রাসূল এসেছেন সবাই আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করেছেন, সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য চেষ্টা করে গেছেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মানুষের কি ভুল আছে না নাই? মানব রচিত যে কোনো মতবাদ সেটা কি নির্ভুল হবে না ভুল হবে? এই ভুল জীবন বিধান অনুযায়ী যারা রাষ্ট্র চালাবে, সমাজ চালাবে, মানুষকে তারা কোনোদিন সুখ শান্তি দিতে পারবে না। অতীতেও পারে নাই, এখনও পারছে না, ভবিষ্যতেও পারবে না। অতএব আরেকটি বিধান যেটি আল্লাহ তাআলা দিয়েছেন, আপনারা বলেন আল্লাহ তাআলার কি কোনো ভুল আছে? এত আস্তে করে বললে মনে হয় যে আল্লাহর ভুল আছে। নাউজুবিল্লাহ, আল্লাহর কোনো ভুল আছে? অতএব আল্লাহর দেওয়া বিধান নির্ভুল বিধান। যতদিন পর্যন্ত এবং যে পর্যন্ত না আল্লাহর এই জীবন বিধানকে আমাদের বাংলাদেশে চালু করা না যাবে, বাংলাদেশের জনগণের মুখে আমরা শান্তি কখনো তাদের জীবনে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না।